হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Let's go. চ্যানেল। আজকে লক্ষ্মী পুজোর পরের দিন আর আমরা বেরিয়েও পড়েছি ঠাকুর দেখতে। আমাদের বাড়ির খুব কাছাকাছি একটা রঞ্জপুর বলে জায়গা আছে, সেটা হচ্ছে এটাও হুগলি জেলার আন্ডারেই পড়ে, হাওড়া আর হুগলির মাঝখানে বলতে পারো। তো এই রঞ্জপুরে না খুব সুন্দর করে খুব ভালো ভালো প্যান্ডেল করে লক্ষ্মী পুজো হয়। তো আমাদের এখানে সেরকম ভালো দুর্গা পুজো না হলেও লক্ষ্মী পুজোটা কিন্তু খুব এনজয়েবল, খুব ভালো হয় লক্ষ্মী পুজোটা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যান্ডেল, যেটা এই যে খেয়ালি সংঘ। আমি সবগুলো জানিও না কোনটা কি মানে প্যান্ডেল আর কি, জানি তাদের ক্লাবগুলোর নাম। তো যেগুলো লেখা থাকবে সেগুলো তোমরা দেখতেই পাবে। তো এটা করেছিল বেসিক্যালি ওরা গাছপালার ওপর, মানে যেমন ফুল গাছ এইসবের ওপর। জাস্ট ঠাকুরটা দেখুন, অসাধারণ ঠাকুর করেছিল। দেন আমরা ফুচকা খেতে চাই, কারণ অনেকক্ষণ থেকে ভাবছিলাম কিছু খাওয়া যাক, তাই ফুচকাই ফার্স্ট। তারপর ওটা ওরা ঘরোয়া করেছিল বাড়ির। দেন এটা ছোট করে। দেন আমরা চলেছি একটা বিশাল বড় প্যান্ডেলের দিকে, এটা খুব সুন্দর লাইটিং করেছিল এখানে। এটা হচ্ছে তাদের ঠাকুরটা। দেন এখানে এটাও ভীষণ সুন্দর করেছিল, এবারেও লাইটিংয়ের কাজগুলো ভালোই করেছে এখানে। এই দেখো ভেতরটা জাস্ট অসাধারণ, বুদ্ধ মূর্তি দিয়ে করেছে, পাশে অনেক কিছু, অনেক ফুল ফল গাছ সব আছে। এই প্যান্ডেলটা জাস্ট দেখো, অসাধারণ প্যান্ডেল হয়েছে এটা, মানে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর ভেতরটা দেখো জাস্ট, এখানের কি দারুণ করেছে। দেন আমরা কয়েকটা ছবি তুলি, আমরা সবাই মিলে গিয়েছিলাম। সো এই প্যান্ডেলটা দেখো জাস্ট অসাধারণ প্যান্ডেল করেছিল, মানে চারিদিকে এই লাইটের ইনিগুলো দিয়ে আমার তো দারুণ লেগেছে, আমাদের সবার খুব ভালো লেগেছে। ইভেন যারা এই রাস্তা দিয়ে যাচ্ছিলো তারা সবাই বলতে যাচ্ছিলো যে কি সুন্দর প্যান্ডেলটা হয়েছে, লাইটিংগুলো কি সুন্দর। আর গোটা রাস্তাটা, এটাই মেন রাস্তাটা থেকে একটু দূরে, তো এইটা ভীষণ সুন্দর করেছে যাতে সবাই বুঝতে পারে সবাই এখানে যায়। দারুণ করেছিল এই গেটটা আর কি, পুরো রাস্তাটা। তারপর দেখো মেন ঢুকছি প্যান্ডেলের ভিতরে, তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলটা দেখো জাস্ট, এন্টার। দেন জাস্ট অসাধারণ করেছে এটা, অসাধারণ প্যান্ডেল। আর ওদের ঠাকুরটাও খুব সুন্দর করেছিল। আর এই আমরা সবাই মিলে গিয়েছিলাম, আমি, বোন, দিদি, ভাই, ভাইপো। এই ঠাকুরগুলো দেখো, এটাও খুব ভালো করেছে। দিন আমরা মোমো খাই, চাউমিন খাই, তারপরে চলে যাই নেক্সট এই প্যান্ডেলটাতে। ঠাকুরটাও ভীষণ দারুণ। আর ওখান থেকে যাই এই প্যান্ডেলটাতে। আমরা গিয়ে ভাবছি যে এটা কি থিমটা করেছে অ্যাকচুয়ালি, ব্ল্যাক অ্যান্ড রেড দিয়ে পুরো তান্ত্রিকের মতো লাগছিল। প্রথমে দূর থেকে মনে হচ্ছিল যেন কোনো তান্ত্রিকের ডেরায় যাচ্ছি আমরা, কোনো কালী পুজোর প্যান্ডেলে যাচ্ছি। কিন্তু ভেতরে গিয়ে ঠাকুরটা বেশ ভালোই লাগলো। দেন আমরা সেই জাগ্রত যুবক সংঘ, আমি ভুলেই গেছি কয়েকটা নাম, আমাদের প্যান্ডেলের ওপরে এই ক্লাবের নামগুলো দিয়ে রেখেছিল বলে তাই। তো এদের প্যান্ডেলের থিমটা আমার খুব ভালো লেগেছিলো। আমাদের বাড়ির দিক থেকে যাওয়ার সময় এটা ফার্স্ট প্যান্ডেল ছিল, কিন্তু আমরা সবার শেষে কভার করেছি এটাকে পুরো বেরোনোর সময়তে ওখান থেকে। তো লাস্ট প্যান্ডেলটা যে এত ভালো হবে ভাবতে পারিনি, মানে আমাদের সমাজের ওপর একটা দারুণ প্রভাব ফেলেছে আমার মনে হয় এই প্যান্ডেলটা। খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর সামাজিক বার্তাও দিয়েছে। ইভেন ঠাকুরটাও জাস্ট অসাধারণ। তারপর আমরা বাড়ি ফেরার সময় যেখানে দুর্গা পুজো হচ্ছিলো আমাদের বাড়ির ওখানে, ওই ঠাকুর ওটা। দেন এটা হচ্ছে আর একজনদের বাড়ির ঠাকুর। 2000 years later. তো চলো আর কি, বাড়ি চলে এসেছি।
নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে। টাটা।